ঈদ মুবারক ঈদ, ঈদ মুবারক ঈদ। আরে কোন জায়গায় এরা ঈদের নামাজ শেষ হয়ে গেলে তারপর বাইর হবি নাকি? এই তো আমি চলে আসি। এ তুই এখন এই জায়গায় কেন? তাড়াতাড়ি যা, ঈদগায় যা। আর আরেকটা গেল কোন জায়গায়? তোমাকে সাজতে সাজতে ফিরিয়ে রাখা, নামাজ শেষ হলে তারপর যা। ঈদ মুবারক ঈদ। এই কি হলো? ওরা কি নামাজে যাবে না নাকি নামাজ শেষ হলেই যাবে? সীমাই খাচ্ছিলাম। সীমাই খাদি দাও, তাড়াতাড়ি চলো। আপনার জন্য আজকে দেরি হয়ে গেল নামাজে আজকে। কোনো দেরি হলে কোনো সমস্যা নেই, ইমাম সাহেব আপনারা সারা নামাজ ডিস্টার্ব করে না। সোয়াল সোয়াল সাদা মূলটা চেহারা দিয়ে ঈদগায় যাওয়া লাগবে। ঈদগাহ মাঠে জাতি হচ্ছে এই কালাখাটাসের মুখটাতে। কালাকাটা যাব্বা। কাকা আপনি এই ঈদগায় যাচ্ছেন কেন জানেন না? এই ঈদগাহ আমার আব্বার। ও বাবা, ঈদগাহ ওর আব্বা কিনে নিছে। তা তোমার আব্বা ঈদগায় কয় শতক জায়গা দিছে? 4 শতক জমি দিছে আমার আব্বা। এই কার সঙ্গে কথা করছিস? হাঁটা দে। এই আপনারা আসবেন না, বাসেন। আমরা আগে আগে কাতারে বসবো। যা যা, আগে আগে কাতারে ভাই, ও কাজ আমার হয়ে গেছে। আগে চলো চলো, তাড়াতাড়ি চলেন। জায়গা দখল দিয়ে আসেন আমাকে। আমাদের হাতে যেহেতু টাইম নেই, তাহলে আমরা নামাজের নিয়মটা জেনে নিই। এই নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সহিত আদায় করতে হবে। প্রথম রাকাতে 3 তাকবীর এবং দ্বিতীয় রাকাতে অতিরিক্ত 3 তাকবীর। যদি আমরা তাকবীর উল্টাপাল্টা করে ফেলি তাহলে আমাদের নামাজ কিনতে হবে না। থামেন। তুই এই যে কি করতেছিস? দখল দিচ্ছি। আমার আব্বা কইছে সামনের কাতার পুরোটা আমাকে জন্য রাখতি। আব্বা কি কইছে শুনেছেন? দখল দিচ্ছে। এই তোরা এক কাজ কর, ওর 4 হাত পা ধরে পুকুরে ভিজাই তুই। তোর কাছে না কয় এই তোর এত বড় সাহস, তুই আমার সোয়ালের গায়ে হাত দিস? তোর ওই হাত কিন্তু আমি ভাঙ্গে একদম ইসির মধ্যে ঢুকোই দেবো। এত বড় কথা আব্বা, সবার মধ্যে তো আপনি বসেন, আজকে ওরে খাইছে, তুই আই পারলি, তুই আই। আয় দাঁড়া, তুই জায়গায় দাঁড়া। এত বড় সাহস, এই তুই এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আমার সোয়ালে মাইর খাচ্ছিস? তোর এত বড় সাহস? শুধু তো তোর সোয়ালের গায়ে হাত দিছে, এইবার তোরে শুধু দেবে। এই ধর ওরে, ধর। এই ধর। আব্বা মুই চলে আইছি। হ্যাঁ, ওইটা আমার ছেলে, বরিশালে থাকে, বরিশাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। এই তুই কি ভুলভাল গল্প শোনাচ্ছিস? তোর আবার নতুন করে সোয়াল আসলো কোন দে? তুই জানিস নে, আমার বরিশালে আমার একটা বিয়ে করা আছে, এটা আমার সেই ঘরের সোয়াল। সে বরিশাল দে আসুক আর জেন দে আসুক, ধরে ফেলা। আব্বা আই এম স্যালেন্ডার, আমার দ্বারা সম্ভব না। তুই ধরে ফেলা। আব্বা আচ্ছা ঠিক আছে, বিসমিল্লাহ। তোর কাছে আরে আপনারা কি করতেছেন? থামেন থামেন। এই নামা 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 নামা। কি ব্যাপার তুজাম্মেল সাহেব, আপনারা এখানে দুজন মান্যগণ্য ব্যক্তি থাকতে ঈদের মাঠে এভাবে মারামারি করাচ্ছেন, কারণটা কি? দেখেন তুজাম্মেল সাহেব, এই ঈদ মানে হচ্ছে আনন্দ, ঈদ মানে খুশি। তার মানে এই নয় যে আপনারা মারামারি করে আমাদেরকে এখানে একটা হট্টগোল সৃষ্টি করবেন। এই ঈদের মানে আমরা সবাই ভ্রাতৃত্ব বন্ধনে কীভাবে ভাই ভাই মিলে মিশে থাকতে পারি, এটাই হচ্ছে আমাদের আশার এক। আল্লাহ তাআলা একত্রিত করেছেন। এটা আপনাদের কাছ থেকে আমি কখনো আশা করিনি, লজ্জা লাগতে আসছে আমার কাছে। আসলে ইমাম সাহেব আবেগে হয়ে গেছে, আর এরকম হবে না ঈদগার মধ্যে। আজকের মতো ইমাম সাহেবের জন্য বাইচে গেল তোর ছেলে, জীবনটা ভিক্ষা দিলাম। সারা জীবন তো মাইরি খাই গেলি, কোন দে বরিশাল দে এক সোয়াল নিয়ে আসছিস, তার আবার বড় বড় ফুটনি। তাহলে হয়ে যাক, একটা কুস্তি হয়ে যাক। হয়ে যাক, কুস্তি হয়ে যাক, দেখা যায় কাকে গায়ে বেশি শক্তি, কাকে গোষ্ঠীতে শক্তিশালী পুরুষ আছে।
আয় হয়ে যাক, আমরাও ছাইড়ে দেবো না নে। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামীকাল আমাকে এই দুই গোষ্ঠীর মধ্যে কুস্তি খেলা হবে। এই তোরা সারা গ্রামে রটাই দিবি, সারা গ্রামে মাইকিং করে দিবি, কালকে বিরাট কুস্তির আয়োজন করা হয়েছে। আচ্ছা, কালকে কি করবেন এটা আপনাদের ব্যাপার। এখন আসেন, নামাজের টাইম হয়ে গেছে, এখন আমরা শান্তিভাবে নামাজ আদায় করি। হ্যাঁ চলো চলো চলো, এই তো চলো, এই ঠিক আছে। আপনি ওই দিক থেকে নামাজ পড়েন আব্বা, ভয় লাগতেছে। मुबारक ईद আল্লাহু আকবার। ওরে আব্বা, ওরে আমার পেট যাচ্ছে রে, চিরে বিরে যাচ্ছে রে। ও আব্বা, আব্বা, আমি যতই শাক দিচ্ছি আমার গলার ব্যথা যাচ্ছে না, আমার গলা এইভাবে ধরিল আব্বা। তোরা তিনটা বার চল না, আমার মান ইজ্জত সব ঈদগাহ বাড়ির ধুলোয় মিশে গেল। তোরা কি করলি? আব্বা, আমি তো চেষ্টা করিলাম, আমি তো প্রথমেই অ্যাটেন্ড করলাম ওর আব্বারে। কসুয়ারি যাও, ওরা গলা ধরে আমাকে আসার মারিছে, তোমরা কসুয়ারি যাও। তুই কিছু করতে গা, তোর তো বডি অবস্থা ভালো। আব্বা, আমি তো কিছু করার সুযোগই পাইনি। ওই ব্যাগ এত জোরে মারিছে, আমি তো উড়িয়ে গেলাম। আব্বা, আমার কি মনে হচ্ছে জানেন? ওই ব্যাগ আমার পেটের ভরে যে জোরে মারিছে, তাতে আজকে ঈদের দিনও মনে হচ্ছে আমি রোজা। পেটে আমার এত ব্যথা উঠেছে, সামনে মনে হচ্ছে আরো 30টা রোজা তা লাগবে না। তোকে 3টের জন্য আমার মান ইজ্জত সব ওই ঈদগাহ বাড়িতে রাইয়া দিয়ে আইছি। আব্বা, আপনি শুধু আমাকে দুই বাইরে বকতেছেন, আপনার ছোট ছোয়াল কি করেছে? আমরা মাইর খাচ্ছি আরো টাকা টাকা দিয়েছে। আব্বা, আমি ছোট মানুষ, আমি ওই মাইর দেহে আমি তো ভয় পেয়ে গেছি আব্বা, আমি কি করবো কও তুমি? তোরা ঘরে চুরি ফিরে থাক। আব্বা, হিসাব করে দেন, দোষ কিন্তু আপনার। আপনি সারা জীবন ওদের সাথে আমাকে জ্ঞানজাম বাঁধাইছেন। আসলে আব্বা, আমি না আজ পর্যন্ত বুঝতে পারলাম না আপনার সাথে এই গ্রামে কারোর কোনো ঝগড়া নেই, কিন্তু টেরা তোজাম্মিল কাকার সাথে আপনার ঝগড়া। আর ছোটবেলাতে আমাকে 3 ভাইরও আপনি সবসময় কয়ে আইছেন, ওকে গোষ্ঠীতে জাগে পাবি তারে ধরে পিটবি। কি কাহিনী কে বলেন দেশকে খুইলে? হয় বা কাহিনী কি? তোরা ঈদের দিন আবারও সেই পুরনো স্মৃতি মনে করাই দিলি। এই কথা আমি মুই করতে পারবো না, আমার সঙ্গে তোরা কল্পনায় চল। কল্পনায়? কোনটি আব্বা? এই, অধিক কল্পনায় চল। আরে বেটা, আপনি এই সেই সকাল ধরে আমি 2 ঘন্টা ধরে তোর জন্য আমি এই জায়গায় ওয়েট করতেছি, এতক্ষণ লাগালি কি জন্য? আর দোস্ত কইস না, আব্বা তো ঘর থেকে বেরোতেই দেবে না। আব্বা আরো বলিছে তোর সঙ্গে মিশে নাকি আমি খারাপ হয়ে যাচ্ছি। কাকা কিন্তু এটা মিথ্যে কথা কইছে। আমার আব্বা তো কয় আমি তোর সাথে মিশে মিশে নষ্ট হয়ে যাচ্ছি। তোর আব্বা এই কথা কইছে? হয়, আমার মনে হয় কি জানিস, তোর আর আমার বন্ধুত্ব দেখে তোর আব্বার আর আমার আব্বার জলে জলে। আরে হয়, আমরা দুইজন হলাম মানিক জোড়। আমাকে এই গ্রামে আমাকে দুজনের মতো এরকম বন্ধুত্ব কারোর আছে? হ্যাঁ, আমাকে এই বন্ধুত্ব কেউ কোনোদিন নষ্ট করতে পারবে? সেটা সম্ভব না না না, পৃথিবী উল্টে গেলেও আমাকে বন্ধুত্ব কোনোদিনও নষ্ট হওয়া সম্ভব না। হয় দোস্ত। আচ্ছা দোস্ত, আমার না একটা দরকারি কাজ আছে, আমার একটু জাতি হবে। ও, তো জাতি হবে, তাহলে যা। আচ্ছা তাহলে তুই কেন থাকবি না যাবি? না, আমিও তাহলে একটু ঘুরে আসি। আচ্ছা তাহলে যা, তাহলে হ্যাঁ, বিকেলে দেখা হবে না দোস্ত? হ্যাঁ। হ্যাঁ, যাই তাহলে দোস্ত। বিকেলে তাহলে দেওয়া হচ্ছে কিন্তু, বুঝি দুপুরে খাইও না, আমরা চলে আসবো। হ্যাঁ, যা তাহলে যা। তুমি চাঁদের যোজনা নও, তুমি ফুলের উপমা নও। তুমি চাঁদের যোজনা নও, ফুলের উপমা নও, নও কোনো পাহাড়ি ঝরনা। আয়না তুমি হৃদয়ের আয়না। তুমি চাঁদের যোজনা নও, তুমি ফুলের উপমা নও। তুমি চাঁদের যোজনা নও, ফুলের উপমা নও, নও কোনো পাহাড়ি ঝরনা। আয়না এই কিসের আয়না? আয়না তোর ভাবি বেঈমান নেমো খারাম। কিভাবে পারলি তুই বন্ধু এ বন্ধুর বুকে ছুরি মারতে? তোর মতন বন্ধু যার আছে তার তো শত্রুর প্রয়োজন হয় না।
আমি কিছু এরিনি, যা করার সব আয়না করিছে। কি আয়না? সব মিথ্যা কথা। ওই দেখ, শুনেছিস? সব মিথ্যা কথা। না না, এতদিন তোমাকে আমি যা বলেছি সেগুলো সবই মিথ্যা কথা। কি এত বড় ধোঁকা! আজ থেকে তুই আমার একমাত্র শত্রু। আজ থেকে তোর রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। আরে যা যা, তোর মতো বন্ধু আমার দরকার নেই। আমার আয়না হলেই চলবে, তাই না? চলো। এই হলো ঘটনা। এইভাবে আমরা দুই বন্ধু শত্রু হয়ে গেলাম। আব্বা আমি এটা কি দেখলাম? এটা কি দেখলাম আমি? বয়সকালে তো ভালোই রোমান্টিক আনলেন আপনি। আব্বা সত্যি কথা কন দি, বেড়া কয়টা ভাঙছেন? কি সমস্ত উল্টো পাল্টা কথার দিকে যাচ্ছ তুমি? আপনি বরিশাল। আরে আমি আর কি শুনতেছি, তোমার নয় বরিশালের টাইগার, বরিশালের থেকে কোন ছেলে উদয় হয়েছে, আমার কি বড় সর্বনাশ হয়ে গেল এ। আব্বা এই কল্পনায় যে ওই যে রোমান্টিক যে আম্মা দেখালেন, এই কি সেই আম্মা? এই তোমার সে আম্মা। রোমান্টিক আম্মা মানে? তুমি রোমান্টিকের কি দেখাইছো? আরে আমি কি দেখছি, তোমার এই প্রেমিক কল্পনা শুরু করেছে, আমি শেষ করলাম। আব্বা আম্মা কিন্তু এটাও খারাপ না, এই ফিরে আপনি কিন্তু জেসছেন। আরে না বাবা, তোমার এই মার আর কি সিয়ারা দেও না জ্ঞানা। আমি তো তোমার ওই বরিশালের মার স্বাস্থ্য দেহে বিয়ের আগেই পাগল হয়ে গেলাম। আব্বা কথা হুশ করিয়া কইয়ের, আমার আম্মার স্বাস্থ্য আপনি বিয়ের আগে দেখলেন কেমনে? আমি তা বলিনি বাজান, মানে এই তোমার এই মা দেও না খেটকি গায়ে কিছু নেই, দুইটা হইছে, দুটোর গায়ে কিছু নেই। তোমার মামারা তো বরান বংশের লোক, দেখো না কি স্বাস্থ্য। আমি তো ওই স্বাস্থ্য দেহেই পাগল হয়ে বিয়ে করলাম তোমার মা। কথা ঠিক করে কন। তা আব্বা আমার মাথায় একটা জিনিস ঢোকেই না, এই মারে আপনি প্রথম বিয়ে করলেন, তা আমি কেমনে বড় হইলাম? না মানে ওইটা সমীকরণে একটু এইটুকু দিক আছে, ওইটা আমি তোমাদের পরে বলবো। এমনও হতে পারে, ওটা আমি বললামই না তোমাকে। আচ্ছা ঠিক আছে। এই থামো, আমার কথার উত্তর আগে দাও। ভালো হয়েছে তুমি বরিশালে বিয়ে করেছো, তো ছেলেও পয়দা করেছো, কিন্তু সেই ছেলে আমার বাড়ি কি করে? ওরে বরিশালে পাঠাও। আরে বাবারে, সেই তো না, আমার এই ছেলে জন্মের সাথে সাথে আমি বরিশাল ইউনিভার্সিটি দিয়ে দিছি। কেন জানো? কেন? কারণ তোমার এই যে দুইটা হয়েছে দেখো না জ্ঞানা, কোনো কাজের না, গ্রামে সারা মানুষের হাতে মার খাইয়ে আসে। আমার এই ছেলে ইউনিভার্সিটি থেকে এমন শিক্ষা নিছে, সে কুস্তি শিখেছে, আরো অনেক কিছু শিখেছে। দেখবা আমার এই ছেলে আমার এই মুখ উজ্জ্বল করবে। আজকে ঈদগার মাঠে কি হয়েছে জানো? তোমার এই দুই সোয়াল তো মার খায় মরে যায়, আমার এই সোয়াল হয়েছে ফাইট দিয়ে তোমার ওই প্রাক্তন প্রেমিকের দুই ছেলেরা একেবারে হারাই দিছে। কি বলতেছো? আমার ওই ধলা প্রেমিকে ছেলে ফেলেকে মাইরে ফাটাই দিচ্ছে? আলহামদুলিল্লাহ, এই জীবনে প্রথমবার আমি জিতে গেলাম। সারা জীবন আমার খুঁটা মাইরে আসতো। আচ্ছা ঠিক আছে, আজকের এই ছেলে আমার, আমি মনে করবো আজকের আমার 3 ছেলে। আব্বা তুমি আজকের আমার কাছেই থাকবে আমার সন্তান হিসেবে। আচ্ছা তোমরা তাহলে বসো, আমি সীমায় খাবারের ব্যবস্থা করতেছি। হায় আম্মা, আজকে তো আমরা 3 ভাই মিলেমিশেই থাকবো। হয় তোরা এক হয়ে থাকবি, সবাই হারাবো আমরা। আব্বা কি হইছে? ঘুমের তো উঠে বাগানে এনে দাঁড় করায় থুয়ে দিছেন, কিছু কলি কোয়ান। আর এত টেনশন কেন করতেছেন? ওরে টেনশন কি আমি সাধে করতেছি? ওই তেরা তুজা মেলের যে ছাগলটা আইছে, ওর যে সাইজ, তাতে তো আমরা 4 বাপ বিটা মিলেও তোর সঙ্গে কুস্তিতে পারবো না। হাব্বা হাব্বা, আমার মাথায় একটা বুদ্ধি আইছে। কি বুদ্ধি? হাব্বা, কালকে কুস্তির ময়দানে আপনি যে কবেন কি, আমরা ইডি সারাদিন ভালো মন্দ খাতি পেটের মধ্যে গড়বড় হয়ে গেছে, তারপরে সারাদিন পাতলা পায়খানা, আমরা কুস্তি করতে পারবো না। আমরা সামনের কুরবানি দিয়ে কুস্তি করবো, তাহলে মনে হয় এই যাত্রায় বাইচে যাবো। হয় আসুন থাক, এই কথা বলে আমার মানি তো থাকবে। অন্য কোনো বুদ্ধি বাই কর, তোর মাথায় কোনো বুদ্ধি আসে নেই? আব্বা এতদিন জানতাম এই গ্রামে আমার উপরে কেউ নেই, কিন্তু এখন এক ব্যাগের বাড়ি খাই আমি দেখতেছি আমার উপরে অনেকেই আছে। আমি এর মধ্যেই যাবো না আব্বা, আমারে বাদ দেন। আমি জানতাম তোকে দিয়ে কিচ্ছু হবে না। আব্বা আপনি সবসময় আমাকে 2 বাইরে কন, আপনার ছোট চললে কিছু কন না। আব্বা এই 30টা ধরে আমার শরীরে কিচ্ছু না আব্বা, আমি পারবো না, আপনি আমারে বলেন না। বুঝতে পারছি তোকে দ্বারা কিচ্ছু হবে না, যা করার আজকে রাত্রেই করতে হবে। আমার মাথায় একটা বুদ্ধি আইছে,
শোন, ওর যে আমারের মতন 2 হাত, ওই 2 হাত ভাঙ্গে দিবি। ভাঙ্গে দিলে কি হবে, কালকে আমাকে আর মারতে পারবে না, তাহলে আমরা দিতে যাবো। আব্বা ঠিক আছে আব্বা, আপনার কথা মতোই হবে। আমরা যাচ্ছি, আপনি শুধু আমাকে দোয়া করেন আব্বা। হ্যাঁ, দয়া করিস, যা 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 যা। হ্যাঁ চল, তুই একটু কম কথা কবি, তুই কোনো কাজের না, তুই আয়, তোর সাহস আছে ভালো। আব্বা সারা জীবন তো খালি ওকে ধরে মায়েরই খেয়ে গেলাম, আজকে বড় ভাই যে মারটা দিছে দে তো সেই মজা পাইছি। হয় আব্বা, কালকের কুস্তিতেও আমরা হারাই দেবো। আমার যে কি মজা লাগতেছে। অত মজা আগে কইরে নাই, ওঠ। সারাদিন খাতি কই আমার একটা ছেলে পেলেও কিছু খায় না স্যাংরা। আব্বা তোমার জন্য ডিম আর কলা আনিছি। তোমার মতো ছেলে যে আমি গর্বে পেটে দা ধইরেও পাইছি, এইটা আমার সৌভাগ্য। আব্বা খাও খাও, তাড়াতাড়ি খাও। আব্বা এই আম্মা এক কি লইছে আমার লইগা? কেন বাজান, তোমার জন্য সিদ্ধ ডিম আর কলা নিয়ে আইছে। তুমি কালকের কুস্তি করবা, কুস্তি করে জিতবা, তুমি তোমার বাপের মুখ উজ্জ্বল করবা, এই জন্যই তো নিয়ে আইছে তোমার জন্য। খাও। এই সৌগ্য ডিম, আমি জিম দিয়ে আইয়ে 32টা ডিম খাই আর 18টা কলা খাই। দিবানি তুমি খাবা ওই সকালবেলা তোমার জন্য ডিম, কলা, দুধ, ফল ফাকড়া যা আছে আমি তোমার সব খাবো বাজান। তোমার অনেক টেনশন করা লাগবে না, তুমি খালি তোমার বাপের ইজ্জতটা বাঁচাইও। আব্বা আম্মু কিন্তু এটা ভালো। আব্বা একটা কথা কইবেন, আপনি এরকম গাড়ে গাড়ে কয়টা কুস্তি বলাইছেন? তুমি ওইদিক যাই না বাজান, তুমি তুমি কুস্তির দিকে ফোকাস দাও, অন্য কোনো দিকে ফোকাস দিয়ে না। আব্বা কুস্তি আমি করতে রেডি আছি, আপনি যেহেতু আমার তৈরি করিয়ে হেলাইছেন, আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে। বলো বাজান। আপনি যে বরিশাল ওই যে লাহারাট ইউনিভার্সিটিতে আমাকে ট্রেনিং করতে দিয়েছেন না, ধরেন আম্মা ওখানে ওই লোকজনের দেখছি এরকম পায়জাপ্পা পরা, সেই ভিতরে আর একটা ছোট পায়জাপ্পা পরা আছে, সেই উপর দিয়ে ট্রেনিং করে। আমি কি ওই উপর দিয়ে নামু মাঠে? নিজেকে ওই সালমান খানের ওই সুলতান সুলতান মনে হইত। না না বাজান, তোমার ওই ছোটখাটো জিনিস পরে ময়দানে নামার দরকার নেই, তোমার বাপের মান সম্মান থাকবে না। তোমার ওই সালমান খানের ওই যে কি কইলে সুলতান সুলতান মনে করার দরকার নেই, তুমি মনে করবা তুমি দাঙ্গালের আমির খান। আব্বা কথা কিন্তু আপনি মন্দ কর নাই, কারণ ওই ওই খেলা তো আমার মায়েও দেখতে, খেলে তো আমরা মান সম্মান থাকবেন। আব্বা আপনি আসলে আপনি একটা জিনিস, আব্বা আমার এই ডিমগুলো আপনি খাওয়াই দেন নিজের রাতে। আব্বা বাজান তুমি ডিম খাও। ওই শোনো, তোমার বাপের বয়স হয়ে গেছে তো, আমি ঘুমোতে গেলাম, তুমি এগুলো খাইয়ে দেয়। আচ্ছা তুমিও ঘুমাই পড়ো। এই চল। আজকে তো বেশি করে দিবানি আব্বা, আজকে খাও খাও খাও। এই আসো আসো আব্বা, ঘুমাই পড়ো। ভাইয়া কিছু লাগলে ডাক দিয়েন। এই চল স্যাংরা, তোরা তো খাবি না কোনো সময়। হ্যাঁ শোন, ওই টেরা তো যা মেল বউ বাচ্চা নিয়ে ঘরে ঘুমাচ্ছে, এই বরিশালে বডি বিল্ডারের ঘরে জায়গা হয়নি। আরে আমাকে কাজ তো সহজ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, শোন তুই ওই মাথার দিক চাইপে ধর, আমরা দুজন হাতে বাড়াচ্ছি। ঠিক আছে, ধর ধর গেছে মনে হয়, কোনো সারা শব্দ নেই। বাস কাজ হয়ে গেছে। আমাকে শোন, আস্তে করে কেলাই পড়ি, কালকে আমরা কুস্তিতে জিতে যাবো। তুই বাইরে খিডা খিডা মুই বরিশালিয়া, বরিশালে, তাহলে আমরা এই পিটলাম কারে। আমি আগেই বুঝছি তোরা একটা ঝামেলা করবি, হেল লেগে হইনে কোলবালিশ সবাই রাখছি, তোরা কোলবালিশ পিটাইছো, এখন তো গো পিটামো আমরা। ছোট ভাই, ছোট মাই যায়, তাড়াতাড়ি বাইরা, তাড়াতাড়ি বাইরা, দরজা লাইছি, তাড়াতাড়ি বাইরা। কেছে কেছে কি হইছে শোনার সময় নাই, এই বগলের তলে যা আছে পিটা, একটা পিটা। তোকে তুই দে নাই, বাঁচা যাবে না। বড় ভাই
কেন মাইরে তো ভালোই মজা পাচ্ছিলাম। ওরা আমার দুর্বল জায়গায় হাত দিচ্ছে, আমার শক্তি থাকলে ওই পারি। আচ্ছা এবার থামেন, ঘরে চলেন। আসেন। ঈদ হাঙ্গামা এক বিরাট কুস্তি খেলার আয়োজন করা হয়েছে। এই কুস্তি খেলার জন্য আমার বড় ভাই সুদূর বরিশালেতে বডি বানাই নিয়ে আইছে। আজকে খেলা হবে দলা কাকা বনাম টেরা তুজামেল ওরফে আমার আব্বা। সবাই খেলা দেখার জন্য মাঠে চলে আসেন। ঈদ হাঙ্গামা। আব্বা হেলে অনুমতি দেন, ঝাপাই পড়ি। যাও বাবা, যাও। এই চলো, তোর বাইরে কেন? আমার কি মানুষ খাবি? এক করে ভিতরে যা। ভাই তুমি আগে যাও। আমি তো মানে তোর বডি হাই লেভেলের বডি আব্বা। এরে পাঠাই দেন আব্বা, আমরা দুজন একটু পরে যাই। হ্যাঁ তোরা দিয়ে শুরু কর, যা। এই তো ফাইনাল খেলা শুরু হয়ে গেছে। মাঠে নামতেছে আমার বড় ভাই মাসুদ, আর এদিকে নামতেছে আরেক বড় ভাই। এই তো খেলা শুরু হয়েছে, সবাই হাতে তালি। দেখা যাক কে পারবে। এই তো দুইজনে ভালো কুস্তি লাগিছে, দেখা যাক কে জিততে পারে। এই তো আমার বড় ভাই হারাই দিছে সে দলা কাকার দলকে। এই হাতে তালি এই দিছে, মাথা ভাঙিয়ে দিছে। এই 1 2 3 জিতে গেছে। জিতে গেছে। ডিজে কি করলি? তোরা দিয়ে কিছু হবে না। তুই যা। আব্বা আমারে পাঠাচ্ছেন কেন? আমি তো সবাই শেষে যাবো, আপনার ছোট ছেলেরে পাঠান। তুই যা। ছোট কোন জায়গা? আব্বা আমার তো তাড়াতাড়ি মরার ইচ্ছা নেই আব্বা, বাসে থাকলে আবার দেখা হবে। আমার মা ইজ্জত সব ধুলোয় মিশে গেল। এই দেশ এই তো আমার মরণ ভালো ছিল। তুই যা। ঠিক আছে আব্বা, আমি যাচ্ছি, কিন্তু আব্বা মনে হয় আমি আর ফেরত আসবো না। আমার সম্পত্তিটা আমার এই মাইজের বাইরে দিয়ে দেন, অনেক করেছে। ওই সন্তানা দেবেন না, সবসময় ময়দান দিয়ে পলাই যায়। দোয়া করেন আব্বা। যাও বড় ভাই যাও, সাবধানে বড় ভাই। আস্তে আস্তে যাই, তাহলে টাইম পাবানি মরার। এই যে দেখতেছেন টান উত্তেজনা, দ্বিতীয় রাউন্ড খেলা শুরু হয়ে গেছে। এরই মধ্যে বড় ভাই ধরে ফেলিছে ওকে। এই যে বড় ভাইদের ধরে ফেলিছে, সবাই হাতে তালি। কি বড় ভাইরা খুঁতখুঁতি দিচ্ছে। বড় ভাইরা খুঁতখুঁতি দিচ্ছে। বড় ভাই জায়গা হাত দিচ্ছে। আবার ধরো, ওই এই তো বড় ভাই জিতে গেছে। ওই আবার দিচ্ছে। দাও। বসকাই আলাইছি। লাস্টেরটা কি মরে গেল নাই? না ওরম মারি নাই, বাঁচতে আছে। আচ্ছা আপা গেছে মনে হয়। ধরো। আব্বা হসপিটাল, নার্স, অ্যাম্বুলেন্স আব্বা। তোকে দুই বাইরে মারছি না, তোর আব্বারে বাড়ায় এখন। কি এত বড় সাহস? আমি কোনো সুনোপটির সঙ্গে লাগি না, পারলি তোর আব্বারে বাটা। কি এত বড় কথা? আমি কি আর বুড়ো হয়ে গেছি নাই? দাঁড়া। পাইছি, আমি খাইয়ে ফেলাবো। তোর উপর যে আমার কি রাগ এটা তুই ভালো করেই জানিস। তোরে আজকে বাড়ি যেতে দেবো না।
এই আরে সর্বনাশ, এই মরে যাবে, স্যার 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 স্যার, মারিস না। দোস্ত, তুই কি করলি কি তুই? দোস্ত, এইভাবে তুই আমার মার নিজের মাথা পাইতে নিলি। বন্ধু, তুইও তো আমার ছেলেরে বাঁচাতে গেলি। জীবনে তুই আর আমি অনেক ভুল করেছি, এর প্রায়শ্চিত্ত মনে হয় আমারই করতে হবে। না 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 না, আমি তোরে কিচ্ছু হতে দেবো না দোস্ত। এই ধর তোর বাপকে ধর, এই ধর দোস্ত। বন্ধু, আমার মনে হয় তেমন কিছু হয়নি, আমি সুস্থ আছি মোটামুটি। ভালো হয়েছে। আব্বা হেলে তো লেডা চুইকে গেলে, আপনারা দুই বন্ধু মিলিয়ে গেলেন, আমি বরিশাল চলে যাই। না না না, দাঁড়াও, তোমার আর বরিশাল যাওয়া লাগবে না। আজকের তুমি বিলাক ফাঁক স্টুডিওতে থেকে যাও।